একবারে 1 তারিখে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে একাধিক ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। প্রথমত 1 তারিখ ঠিক রাত 12টায় কিন্তু আমাদের বেপাস যে ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে কিংবা বিপি যে রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর বিপি রিং ইভেন্টের পাশাপাশি 1 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের নতুন মাসের যে বেপাসটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের জানুয়ারি মাসে বেপাসের কিন্তু ফিমেল বান্ডেলটা। আমাদের জানুয়ারি মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি M1014 স্কিন কিন্তু রাখা হয়েছে। আমাদের জানুয়ারি মাসে বেপাসে কিন্তু আমাদের একটি প্যারাশুট স্কিনও আছে। আমাদের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা ব্যানারও থাকবে। আর ব্যানার ছাড়াও কিন্তু আমাদের বেপাসের মধ্যে লেজেন্ডারি কিন্তু একটি মোটরসাইকেলের স্কিনও কিন্তু রাখা আছে। আর মোটরসাইকেলটি ছাড়া বেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি গ্যারান্টি স্কিনও রয়েছে। আমাদের জানুয়ারি মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি লুটবক্সের স্কিন কিন্তু তারা রাখছে। এছাড়া বেপাসের মধ্যে কিন্তু আমাদের জানুয়ারি মাসে বেপাসে কিন্তু আফতারটি রয়েছে। আর আফতার পাশাপাশি বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি মিলি ওয়েপনের স্কিনও কিন্তু রাখা আছে। তাছাড়া জানুয়ারি মাসে বেপাসের মধ্যে তারা কিন্তু আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিনও রেখেছে। আর ব্যাকপ্যাকটা ছাড়াও আমাদের বেপাসের মধ্যে কিন্তু একটি স্লিপ মাস্কও কিন্তু আছে। আমাদের বেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি সার্ভবোর্ডের স্কিনও কিন্তু রয়েছে। আর সার্ভবোর্ডের পাশাপাশি কিন্তু আমাদের বেপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি একটি ইমোটও তারা রাখছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট আমাদের জানুয়ারি মাসে বেপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি, অর্থাৎ আমাদের জানুয়ারি মাসে বেপাসের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আপকামিং আমাদের গেমের মধ্যে আসা কিছু ফিক্সড ইভেন্ট সম্পর্কে কিন্তু জানাবো। আমাদের গেমের জন্য কিন্তু হার্ড রক আর রিং ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই রিং ডল ইভেন্টে কিন্তু আমাদের হার্ড রক আর কোলাবোরেশন স্পেশাল কিন্তু একাধিক আইটেমটা রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে হার্ড রক আর কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা এমএল বান্ডেলটা। আমি তোমাদের আগে বলেছি, আবারও বলতেছি, এই বান্ডেলটার আমাদের মাস্ক আর চুলটা বাদে কিন্তু বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু কম্বিনেশন করে ইউজ করার মতো। এই বান্ডেলে কিন্তু আমাদের বডিটা সুন্দর আছে, তা বাদে কিন্তু এটার প্যান্টটাও তোমরা কম্বিনেশন করে পড়তে পারবা, জুতাটাও তোমরা কিন্তু কম্বিনেশন করে পড়তে পারবা। আর হার্ড রক আর মেল বান্ডেল ছাড়া আমাদের রিং ডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু এই সুপার কার স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। আমাদের হার্ড রক আর রিং ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু একটি লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু আমাদের রিং ডল ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আমাদের একটি লেজেন্ডারি লুটবক্সের স্কিন নিয়ে কিন্তু আমাদের রিং ডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এখন তোমরা দেখো, তোমাদের যদি আমাদের হার্ড রক আর রিং ইভেন্টের আইটেম বেডগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। তাছাড়া আমি তোমাদের আগেই বলে রেখেছি, হার্ড রক আর কোলাবোরেশন স্পেশাল কিন্তু আমাদের মোট দুটো ইমোট কিন্তু ডিজাইন করা হয়েছে। এই দুটি ইমোট নিয়ে তোমরা কিন্তু একটি রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। একটি কিন্তু হচ্ছে আমাদের প্লুফা রাইড বলে একটি আনলিমিটেড টাইম ডিউরেশনের একটি ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যে ইমোটটা কিন্তু মোটামুটি লেজেন্ডারি আছে। তাছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আমাদের নতুন লোল ইমোটটা, এটা কিন্তু আমাদের এই সার্কে কিংবা আমাদের হার্ড রক আর কোলাবোরেশন স্পেশাল কিন্তু ডিজাইন করা, যেটা কিন্তু খুবই শীঘ্রই ইভেন্ট আকারে আসতে যাচ্ছে। তোমরা রেডি তো আমাদের নতুন এই ইমোট রয়্যাল ইভেন্টের জন্য? আমাদের হার্ড রক আর কোলাবোরেশন স্পেশাল কিন্তু আমাদের ওয়ালের কিন্তু একটি নতুন স্টেপ আপ ইভেন্ট আসবে, যেটারও অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টের মেইন রিওয়ার্ডটি কিন্তু হচ্ছে আমাদের হার্ড রক আর কোলাবোরেশন স্পেশাল ওয়ালের স্কিনটা। তারপরে আমাদের স্টেপ আপ ইভেন্টে আর কোন ওয়ালের স্কিন রাখা হবে সে বিষয়ে কিন্তু 100% কনফার্ম না। তাছাড়া অলরেডি পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা কিন্তু তারা পাবলিক করে দিচ্ছে। ব্যানার দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের মেইন ইভোগানগুলো কি কি। ব্যানার অনুযায়ী কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু মোট 4টা ইভোগান রাখা হচ্ছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো MP5 এর স্কিন। এই ইভোগানটা কিন্তু আমাদের বর্তমানেও আছে এবং পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আবারও কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। আর ইভো MP5 এর স্কিন ছাড়া আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো M60 যে স্কিনটা রয়েছে, অর্থাৎ তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইভোগানটা রয়েছে, যেটা জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো, এটা কিন্তু কনফার্ম করা হয়ে গেছে। তোমরা কিন্তু প্রায় অনেক দিন ধরে কিন্তু আমাদের ইভো M60 স্কিনের জন্য কিন্তু অপেক্ষা করে আছো। এট দ্য লাস্ট কিন্তু আমাদের অপেক্ষার পর শেষ হতে যাচ্ছে। আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের গ্রিন যে M1014 স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। তো এবারকার ইভো ওয়ার্ল্ড ইভেন্টের মেন দুটি ইভোগান কিন্তু হচ্ছে আমাদের গ্রিন ফ্লেম ড্রাকো M1014 এবং আমাদের কিন্তু হচ্ছে M60 স্কিনটা। তারপরে আমাদের সাইড গান হিসেবে আমরা আমাদের MP5 এর স্কিন এবং আমাদের ফার্মাস গানের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। আশা করি পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্ট সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, এবার আসছে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের পরবর্তী ম্যাচ কিউব স্টোর চেঞ্জেস রিলেটেড আপডেট। দেখো গাইস, আর মাত্র 15 থেকে 16 দিন পর কিন্তু আমাদের OB52 আপডেট আসবে। এরপরে তোমরা কিন্তু আমাদের OB52 আপডেট স্পেশাল কিন্তু ম্যাচ কিউব স্টোরে কিন্তু পরিবর্তন দেখতে পেয়েছো। মোট 10টা বান্ডেল নিয়ে কিন্তু আমাদের এই পরিবর্তনটা আসবে। তবে কথা হচ্ছে পরবর্তী ম্যাচ কিউব স্টোরে কিন্তু এখনো অফিসিয়াল কোনো প্রিএক্সেস ব্যানার কিন্তু পাবলিক করা হয় না। তবে ডাটা ম্যানারে কিন্তু আমাদের পরবর্তী ম্যাচ কিউব স্টোরের পরিবর্তন রিলেটেড কিছু বান্ডেলের লিস্ট দিয়েছে। এর মধ্যেই কিন্তু 3 থেকে 4টা বান্ডেল কিন্তু অবশ্যই আমাদের পরবর্তী ম্যাচ কিউব স্টোরে তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে পরবর্তী ম্যাচ কিউব স্টোরের বান্ডেলের জন্য কিন্তু আমাদের আর্টিকগুলো বান্ডেলটা কিন্তু কনফার্ম করা হয়েছে। এমনটাই কিন্তু লিস্ট পাওয়া যাচ্ছে যে আমাদের পরবর্তী ম্যাচ কিউব স্টোরে কিন্তু আমাদের আর্টিকগুলো বান্ডেলটা কিন্তু অ্যাড করা হবে। তারপর তোমরা অপেক্ষা করতে পারো আমাদের পরবর্তী ম্যাচ কিউব স্টোরের বান্ডেলের ব্যানারের জন্য। আসলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দেব।